সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শব্দভাণ্ডার আরও মজবুত করার এই পর্বে। আজকে আমরা 25টা দারুণ গুরুত্বপূর্ণ শব্দ শিখতে চলেছি, যা আমাদের লেখা আর বলাকে আরও ধারালো করে তুলবে। তো চলুন আর দেরি না করে সরাসরি শব্দগুলোর গভীরে ডুব দেওয়া যাক। দেখুন, এই 25টা শব্দ আমরা কিন্তু একবারে শিখব না, বরং এগুলোকে মনে রাখার সুবিধার জন্য 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এতে কি হবে বলুন তো? শব্দগুলোর অর্থ যেমন সহজে বোঝা যাবে, তেমনি মনে রাখাও অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের প্রথম বিভাগটা হলো উৎস বা অরিজিন নিয়ে, মানে কোনো জিনিস ঠিক কোথা থেকে এসেছে বা কোনো কিছুর একদম স্বাভাবিক বৈশিষ্ট্য কি, এই সব বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোই আমরা এখন দেখব। আচ্ছা, এই 3টি শব্দ ইন্ডিজিনিয়াস, ইননেট আর ইনহেরেন্ট প্রথমবার দেখলে মনে হতে পারে যে এদের মানে প্রায় একই, তাই না? কিন্তু এদের মধ্যে খুব সূক্ষ্ম কিন্তু জরুরি কিছু পার্থক্য আছে। ইন্ডিজিনিয়াস শব্দটা পুরোপুরি জায়গা বা ভৌগোলিক অবস্থানের সাথে জড়িত। যেমন ধরুন, ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার ইন্ডিজিনিয়াস প্রাণী, মানে এদের জন্ম আর বেড়ে ওঠা ওখানে। ইননেট হলো এমন একটা গুণ যেটা আমরা জন্ম থেকে পাই, যেমন ধরুন কারো গান গাওয়ার ইননেট প্রতিভা। আর ইনহেরেন্ট হলো কোনো কিছুর এমন একটা বৈশিষ্ট্য যা ওটা থেকে আলাদা করাই যায় না। যেমন আগুনের ইনহেরেন্ট ধর্ম হলো গরম হওয়া, আগুন থেকে তো আর গরমকে আলাদা করা সম্ভব না, তাই না? চলুন এবার আমরা পরিমাণ নিয়ে কথা বলি। এই বিভাগে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে একেবারে ক্ষুদ্র থেকে শুরু করে অনেক বেশি, মানে প্রয়োজনের থেকেও বেশি পরিমাণ বোঝানো যায়। আমাদের প্রথম শব্দটা হলো ইনফিনিটিসিমাল। একটু কল্পনা করুন তো, একটা বিশাল সমুদ্রের পাশে 1 ফোঁটা জল কতটা ছোট, বা ধরুন পুরো মহাবিশ্বের তুলনায় একটা ধূলিকণা। ঠিক এটাই হলো ইনফিনিটিসিমাল, মানে এতটাই ছোট যা মাপা প্রায় অসম্ভব। খুব ছোট থেকে এবার আমরা আসছি ছোট কিন্তু চোখে পড়ার মতো বৃদ্ধিতে। ইনক্রিমেন্ট শব্দটা কিন্তু ইনফিনিটেসিমালের প্রায় উল্টো। এটা হলো একটা ছোট কিন্তু লক্ষণীয় ধাপ বা বৃদ্ধি। যেমন আমরা যে প্রতিদিন একটু একটু করে নতুন শব্দ শিখছি, এটাও একটা ইনক্রিমেন্ট। আবার ধরুন চাকরিতে প্রতি বছর যে বেতন বাড়ে, সেটাও একটা ইনক্রিমেন্ট। আচ্ছা, এবার বাড়াবাড়ির পর্যায়ে যাওয়া যাক। ইনঅর্ডিনেট শব্দটা আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে যায়। মানে এটা শুধু বেশি না, এটা হলো অযৌক্তিকভাবে বেশি। যেমন ধরুন, কেউ যদি পরীক্ষার আগে পড়ার বদলে ঘন্টার পর ঘন্টা মানে ইনঅর্ডিনেট সময় ধরে ভিডিও গেম খেলে, তখন এই শব্দটা একদম পারফেক্ট। ইনসেশিয়েবল মানে হলো এমন এক আকাঙ্ক্ষা বা খিদে যা কখনো মেটে না। এটা কিন্তু শুধু খাওয়ারের খিদে নাও হতে পারে, জ্ঞানের খিদেও হতে পারে। ভাবুন তো একজন ব্যবসায়ের কথা যার সফল হওয়ার জন্য একটা ইনসেশিয়েবল ইচ্ছা আছে, বা একজন পাঠকের কথা যার নতুন বই পড়ার খিদেটা ইনসেশিয়েবল, মানে এই খিদেটা কখনোই মেটে না। এবার আমরা আসছি সম্ভবত সবচেয়ে মজার আর বড় বিভাগে, মানুষ, তাদের অনুভূতি আর তাদের কার্যক্রম। এই অংশে আমরা এমন সব শব্দ শিখব যা দিয়ে মানুষের আচরণ আর আবেগের নানা দিক তুলে ধরা যায়। এই বিভাগের প্রথম শব্দ ইনডিজেন্ট, চরম দারিদ্র্য বোঝাতে ব্যবহার হয়। এটা কিন্তু শুধু টাকার অভাব বোঝায় না, এটা এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে বেঁচে থাকার জন্য অন্যের সাহায্যের দরকার হয়, মানে অত্যন্ত দরিদ্র বা নিঃস্ব। এবার কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ পরের শব্দটা শুনতে প্রায় আগেরটার মতোই, কিন্তু এর মানেটা একেবারে আলাদা। ইন্ডিজেন্টের সাথে ইন্ডিগনেন্ট শব্দটাকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। চলুন ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। ইন্ডিজেন্ট শব্দটা হলো টাকা পয়সার অবস্থা নিয়ে, সোজা কথায় এর মানে হলো দরিদ্র বা নিঃস্ব। আর ইন্ডিগন্যান্ট শব্দটা হলো অনুভূতির ব্যাপার, মানে কোনো অন্যায়ের বিরুদ্ধে রেগে যাওয়া বা অপমানিত বোধ করা। দেখুন, মাত্র একটা অক্ষরের পার্থক্য, কিন্তু অর্থে আকাশ পাতাল তফাত। এই স্লাইডে আমরা মানুষের 4টা ভিন্ন মনোভাব নিয়ে কথা বলছি। ইনডিফারেন্ট মানে হলো উদাসীন, মানে যার কোনো কিছুতেই কিছু আসে যায় না। ইনডোলেন্ট মানে হলো অলস বা কর্মবিমুখ। ইন্ডালজেন্ট মানে হলো অতিরিক্ত স্নেহ দেওয়া, যেমন কোনো বাবা মা যখন সন্তানের সব আবদার মেনে নেন। আর ইনফ্যাচুয়েটেড মানে হলো কারোর প্রতি একটা তীব্র মোহ বা আকর্ষণ বোধ করা, যেটা প্রায়শই ভালোবাসা নয়, বরং একটা সাময়িক আকর্ষণ। এখানে আমরা 3টে নেতিবাচক শব্দ দেখতে পাচ্ছি। ইনেপ্ট মানে হলো অদক্ষ বা আনাড়ি, যেমন একজন ইনেপ্ট রাঁধুনি হয়তো একটা সাধারণ রান্নাও নষ্ট করে ফেলে। ইনকরেজিবল শব্দটা এমন কারোর জন্য ব্যবহার হয় যাকে শুধরানো প্রায় অসম্ভব, যেমন একজন ইনকরেজিবল মিথ্যাবাদী। আর ইনফেমাস মানে হলো কুখ্যাত, মানে খারাপ কাজের জন্য যার নাম ডাক হয়েছে। চলুন এবার একটা ইতিবাচক শব্দে আসা যাক। ইনজেনিউয়াস শব্দটা শিশুদের মতো সরলতা বোঝাতে ব্যবহার করা হয়। এর মানে হলো সৎ, অকপট, যার মনে কোনো ছলচাতুরি নেই। যেমন একটা ছোট বাচ্চার ইনজেনিউয়াস প্রশ্ন আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে।
এখানে আরও একজোড়া শব্দ আছে যা নিয়ে প্রায় ভুল হয়। মনে রাখবেন, ইনজেনুয়াস, যার শেষে ইউ আছে, তার মানে হলো সরল আর সৎ। আর ইনজিনিয়াস, যার শেষে আই আছে, তার মানে হলো খুব বুদ্ধিমান বা উদ্ভাবনী। বলতে গেলে একটা হলো মন সম্পর্কিত আর একটা মস্তিষ্ক সম্পর্কিত। এখন আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলোর মধ্যে একটা শক্তি বা ক্ষমতা আছে। এই শব্দগুলো জোর, প্রভাব আর আদেশ বোঝাতে ব্যবহার হয়। এই স্লাইডের প্রত্যেকটা শব্দই খুব শক্তিশালী। যেমন একটা ইনসাইজিভ বিশ্লেষণ মানে হলো তীক্ষ্ণ আর পরিষ্কার বিশ্লেষণ, যা একেবারে সমস্যার মূলে গিয়ে আঘাত করে। ইনএক্সরেবল শক্তিকে থামানো যায় না, যেমন সময়ের গতি হলো ইনএক্সরেবল। ইনজংশন হলো একটা আনুষ্ঠানিক আদেশ, সাধারণত আদালত থেকে দেওয়া হয়। আর যখন আমরা কোনো সূত্র বা প্রমাণ দেখে কোনো সিদ্ধান্তে আসি, তখন আমরা ইনফার করি, ঠিক যেমনটা গোয়েন্দারা করে থাকেন। আমাদের শেষ বিভাগে আমরা কিছু বিমূর্ত ধারণা নিয়ে কথা বলবো। এই শব্দগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে কোনো জিনিস তার পরিবেশে মানানসই কিনা বা তাকে ভাষায় প্রকাশ করা সম্ভব কিনা। ইনকনগ্রুয়াস শব্দটা এমন কিছুর জন্য ব্যবহার করা হয় যা বেমানান বা খাপছাড়া। ভাবুন তো, একটা ঐতিহাসিক পুরনো শহরের মাঝখানে একটা ঝকঝকে আধুনিক বিল্ডিং, অথবা ধরুন কনকনে শীতের দিনে কেউ আইসক্রিম খাচ্ছে। এই দৃশ্যগুলোই হল ইনকনগ্রুয়াস। আমাদের পরের শব্দটা হলো ইনার্ট। এর সোজা মানে হলো নিষ্ক্রিয় বা স্থির। যেমন একটা বিড়াল যখন সোফায় একদম নড়াচড়া না করে শুয়ে থাকে, তখন তাকে ইনার্ট বলা যায়। আবার রসায়নে নিয়নের মতো গ্যাসকে ইনার্ট গ্যাস বলা হয়, কারণ তারা অন্য মৌলের সাথে সহজে বিক্রিয়া করে না। সুতরাং এটা শারীরিক বা রাসায়নিক দুই ক্ষেত্রেই নিষ্ক্রিয়তা বোঝায়। আর একদম শেষে আমাদের শেষ দুটো শব্দ। একটি ইনকুয়াস মন্তব্য হলো একটা নিরীহ কথা যা কাউকে আঘাত করার জন্য বলা হয়নি। অন্যদিকে ইনাফেবল শব্দটা এমন একটা গভীর অনুভূতি বোঝায় যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। যেমন প্রথমবার সূর্যোদয় দেখার যে ইনাফেবল আনন্দ, অথবা কোনো অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের যে ইনাফেবল সৌন্দর্য। মার্ক টুয়েনের এই কথাটা আজকের আলোচনার জন্য একদম পারফেক্ট। সঠিক শব্দটা বেছে নেওয়া আর প্রায় সঠিক শব্দটা বেছে নেওয়ার মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। এটা অনেকটা জোনাকি পোকা আর বিদ্যুতের মধ্যেকার পার্থক্যের মতো। যেমনটা আমরা দেখলাম, ইন্ডিজেন্ট আর ইন্ডিগনেন্টের মধ্যে পার্থক্যটা জানা ঠিক এমনই জরুরি। এখন আপনার পালা। এই 25টি নতুন শব্দ তো শেখা হলো। এবার ভাবুন তো, কোন শব্দটা আপনি প্রথমে ব্যবহার করবেন আপনার ভাবনাকে আরও ইনসাইজিভ করতে বা আপনার অনুভূতিকে আরও স্পষ্টভাবে প্রকাশ করতে। আজ থেকে এগুলো ব্যবহার করা শুরু করুন আর নিজের ভাষার শক্তিকে আরও বাড়িয়ে তুলুন।